স্যারেরা আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে ওষুধগুলো টানছি এবং খাচ্ছি, আমি খুব ভালো আছি। After using the inhaler, I am feeling much better. Today at 73, I scaled down 60 staircases to reach my flat. मैं एक वक्त खाना खाना भूल जाऊँ, लेकिन मैं इनहेलर जैसे मेरी जिंदगी बन गई है। ইনহেলারটা আমি পেন খুবই খুশি হয়েছি যে আমার এটা সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা তাল মিলিয়ে চালাতে পারছি। এটা আমার পক্ষে খুবই ভালো হয়েছে। ইনহেলারটা নেওয়ার পরেই আমি দেখছি যে আমি ঠিক সেই আগের মতো সুস্থভাবে শ্বাসটা নিতে পারছি, আমার শ্বাস বন্ধ হচ্ছে না। আজকে কোনো আমি ওষুধ খাই না এই কাশির জন্য, আর যা ভাবা যায় না এটা, এবং এটার কারণটা হলো যে এটা ইনহেলার না। দিন গেলে মোটামুটি আমার 5-6 বার হাঁচি হতো। হাঁচির পরে তারপরে দেখি নাক দিয়ে জল পড়তো, জল পড়ার পরে দেখি আমার একটু চোখের অসুবিধা হতো, ঠান্ডা আমি লেগেছে ভাবতাম। আমি ছেলনি কাজ করি, দেখা যাচ্ছে যে আমি একটা পাউডার দিচ্ছি কি একটা লোশন দিচ্ছি, তারপরে দেখছি খেটা হাঁচি হচ্ছে। 5-6 বার মেরে দিলাম হাঁচি। তারপরে আমি তো দোকান থেকে মনে হয় বেরিয়ে যাই, এরকম অবস্থা হয় আমার। আমি এসব কাজ করতেই পারছি না এখন। আস্তে আস্তে এরকম বাইরে বেরিয়ে যায়, বিভিন্ন ধরনের হাঁচি। সকালবেলা ঘুম থেকে যেটা বললাম যে আমি 6টার সময় যদি উঠি তখনও হাঁচি, সারাদিন এইভাবেই চলে যায়, রোলিং আর কি, থাকতে পারি না। একটা বাতি ঘাটে টানে উঠছি তাও দেখি হাঁচি হচ্ছে। বিগত কয়েক বছর আগে এরকম যে আমি আমি বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছি, খাওয়ার পরে যে ঠিক হয়নি। তারপরে দেখছি আমার যা পুরনো রোগ, আমার এটা কয়েক বছরের 2-4 বছরের রোগ। তারপরে দেখি যে আমার বুকও একটু অসুবিধা হচ্ছে, তারপরে শ্বাসকষ্টের একটু ব্যাপার আছে। তারপরে ধুবুলায় আমি দেখালাম। ধুবুলায় দেখানোর পরে 2-1টা সিরাপ দিলে ওখানে কোনো কাজ হলো না। তারপরে কৃষ্ণনগর আমাদের জেলা হসপিটাল, সেখানে আমি দেখালাম, এরা সিরাপ দিল। তারপরে দেখা যাচ্ছে যে সিরাপের পর 2টো বড়ি দিল, এগুলা খেয়ে আমার আর ভালো হলো না রোগটা। তারপরে আমার এক কাকা আছে, ও বললো যে একটু কলকাতা তুই একটু চেস্টে দেখিয়ে। তা কাকার সাথে আসলাম, আসার পরে আমি চেস্টে দেখালাম। দেখানোর পরে স্যারকে দেখালাম, স্যার আমাকে এই ওষুধগুলো লিখে দিল। হাতি ইত্যাদি এগুলো আমি বললাম যে আমি এই কাজ করি, আমার এই অসুবিধা হয়, সকালবেলা উঠতে অসুবিধা হয়, আমার কাজ করতে অসুবিধা হয়। তারপরে স্যার আমাকে বললো যে এরকম তোমার যখন ঠান্ডা ছাড়ছে না, তাহলে তুমি করবে যে সপ্তাহে 4 দিন গরম জল করে গায়ে ঢালবে, আর 3 দিন মাথায় হালকা করে জল দেবে, এতে তোমার ভালো হয়ে যাবে। আমাকে যে ওষুধগুলো ডাক্তারবাবু দিল, বললো যে নাকের স্প্রে দিচ্ছি আমি, যে ইনহেলার এগুলো আর কি ডোনেট, যে ওইগুলো নাকে এভাবে টানলে পারে তুমি সুস্থ হবে। আমি ওইভাবে ইউজ করছি ওষুধগুলা। আর যে প্রোকট দিচ্ছে আমাকে মেশিনের দ্বারাই, সেটাকে আমি এটা টানছি, টানলে পরে আমার গলাটা ফুসফুসে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর যখন আমি নাকের স্প্রেটা নিচ্ছি, নাকের স্প্রেটা নিলে আমি আরও ভালো থাকছি, কারণ আমার এটা ধুলোবালির থেকে একটু বাঁচতে হচ্ছে অবশ্য, কিন্তু আমি খুব সুস্থ আছি ওটার থেকে। তো আমার মতন আপনারা যদি ওষুধ এইভাবে ইউজ করেন, তাহলে পরে আপনারা সুস্থ থাকবেন। কেননা আমি স্যারের যেভাবে আমাকে বলে দিয়েছে, যে স্যারেরা আমাকে যেভাবে বলেছে, তা আমি সেইভাবে ওষুধগুলো টানছি এবং খাচ্ছি, আমি খুব ভালো আছি। I was a smoker and I had lot of cough. I have taken antibiotics and cough syrup, but it was of no avail. Once I fell down in my bathroom and got 2 of my ribs, right side ribs broken, of which one angle pierced my right lung, and I had to be hospitalized. A drain was inserted to get the air out. I was there in hospital for 8 days, after which I was released. During the hospitalization, lot of tests were done, X-rays, CT scan, and many other blood tests, etc. There was no abnormality, except increased cough. And this increased cough started giving me immense trouble. I thought due to this accident, this cough is increased. In course of time, I contacted Dr. A. Dr. Chaudhary at RG Kar
chest specialist. He's an anesthesiologist officer. He diagnosed as this is a case of acute COPD. It was 2 years back. It is today is 2100. It was 2008. He prescribed me 2 types of inhaler, which I am taking both in the morning and in the evening. And after using the inhaler, I am feeling much better. Today at 73, I scaled out 60 staircases to reach my flat. Besides, I attend office on a contractual service for 3 days a week, availing train. And I am keeping smartly well using the inhaler. There was no such side effects except that after using the inhaler, I have to gargle out to wash the base. And as I used, there was no fear, no problem. I am still using it. Besides, this inhaler I am using through spacer, and that helps me to take it easily. As such, there is no such problem. Not only that, I used to scale staircases, and there was breathing problem 6 months back. Today, there is least breathing problem. What I feel that this was first prescribed by one eminent doctor in AMRI, Dr. P.S. Mondal, and that relieved me. But since I discontinued for 2-3 months, and cough developed severely, so I was advised to contact Dr. V.R. Chaudhary, Arjikar Hospital chest specialist and anesthetic professor, and he prescribed me this. And I feel that instead of this, because I had the experience of taking antibiotic and cough syrup, which was in vain. It didn't work at all. Temporarily 15 days, 20 days, after it didn't work. Now that after the usage of this inhaler, it is giving regular and near permanent effect. I had moderate problem. Today it is nearing normalcy at this age of 73. So I should advise those people who are suffering from COPD or chronic such problem, pulmonary disease problem, they should go for inhaler as per the advice of जब मैं छोटी थी तब मुझे कोई प्रॉब्लम नहीं था, खांसी भी नहीं होती थी कभी भी कोई। लेकिन जब धीरे धीरे मैं बड़ी हुई, 18-19 साल की हुई, तब अचानक खांसी चालू हुआ और खांसते खांसते बहुत परेशान हो जाती थी। पढ़ाई भी नहीं कर पाती थी, एग्ज़ाम भी ठीक से नहीं दे पाती थी। लेकिन फिर एक दिन मेरी मम्मी मेरे को डॉक्टर के पास, डॉक्टर विश्वास वो चेस्ट के डॉक्टर हैं, उनके पास ले जाती है। फिर उन्होंने कुछ दवाइयाँ लिखी और दवाई खाने के बाद मैं ठीक थी। उसके बाद फिर ठीक हो गई, फिर खांसी कभी नहीं हुई। फिर कुछ दिनों बाद मेरी शादी हुई। शादी के बाद भी मैं नॉर्मल लाइफ जीती थी जैसे सब लोग जीते हैं। फिर उसके बाद एक लड़की हुई। लड़की होने के बाद भी मतलब नॉर्मल डिलीवरी हुई और एकदम कोई प्रॉब्लम नहीं था, एकदम स्वस्थ थी मैं। उसके बाद फिर कुछ दिनों के बाद एक 5-6 साल की जब लड़की हुई, उसके बाद फिर मैं प्रेग्नेंट हो गई। और प्रेग्नेंट होने के बाद जब 6-7 महीने के बाद मतलब अचानक फिर वो खांसी चालू हुआ। खांसते खांसते परेशान हो जाती थी, पेट में दर्द चालू हो जाती। फिर हमारे फैमिली डॉक्टर थे A.K. रॉय, उस डॉक्टर के पास मैं गई। उस डॉक्टर के पास जाने के बाद उन्होंने मुझे कुछ दवाइयाँ लिखी और साथ में एक इन्हेलर लिखा, क्योंकि उन्होंने कहा कि रोटाकैप इन्हेलर लिखा। उन्होंने कहा कि दवा साइड इफ़ेक्ट कर सकता है, प्रेगनेंसी में ज़्यादा दवा खाना ठीक नहीं है, इसीलिए उन्होंने इन्हेलर लिख के दिया। फिर मैंने वो इन्हेलर लिया। वो इन्हेलर लेने के बाद मुझे आराम पड़ गया। उसके बाद फिर मैं ठीक हो गई। ठीक होने के बाद फिर मैं अपनी नॉर्मल लाइफ जीने लगी। फिर कोई प्रॉब्लम नहीं था, सांस कष्ट जैसे भी कोई परेशानी नहीं थी। उसके बाद फिर डिलीवरी हुआ, लेकिन डिलीवरी में थोड़ा प्रॉब्लम आया, प्रोसीजर करना पड़ा। लेकिन फिर अचानक 1.5 साल होने के बाद लड़की का फिर खांसी बढ़ गया। जैसे मतलब दम भरने में बहुत तकलीफ होने लगा, कई रातों तक सोने नहीं पाती थी। फिर लोग जैसे खांसते, किसी के सामने खांसने पर मुझे खुद ही शर्म आती थी। जैसे कि कोई बोलता था कि हर वक्त खांसते रहती है, हर वक्त जैसे कि इसको कोई बीमारी हो गया हो। मुझे खुद ही शर्म आती थी, जैसे लगता था